গতকাল খেলা দেখেছি, আমার প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে গিয়ে একটু ক্লান্ত বোধ করেছি, যেটা এখন আর পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। যাই হোক, আমি আসলে এখনো খেলাধুলা দেখতে পছন্দ করি, এখনো তরুণ, ভালো লাগে। বয়সে তরুণ না হলে মনে তো তরুণ অবশ্যই। তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে আলোচনা করতে গেলে এত অল্প পরিসরে এটা হয় না। আসলে একটা কথা, খুব সত্য কথা বলেছেন, আমার যেটা মনে হয়েছে যে আসলে তার উপরে গবেষণাটা এত অপ্রতুল, যেটা আমার মনে হয় যে এটা ইতিহাসের প্রতি কিছুটা আপনার কৃপণতা দেখানো, অবিচার করা হয়েছে। আমি যেটা অনুরোধ করবো, আমাদের তথ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তার এখন সুযোগ আছে যে এই বিষয়টা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পুরো জীবনটা নিয়ে, তার কাজগুলো নিয়ে, তার চিন্তা ভাবনাগুলো নিয়ে একটা গবেষণা, মানে ভালো উঁচু মানের গবেষণা হওয়ার প্রয়োজন। এখন পর্যন্ত আমি যতগুলো বই পড়েছি, আমার কাছে একমাত্র আমাদের বিশিষ্ট সাংবাদিক, প্রয়াত সাংবাদিক মাহবুবুল্লাহ সাহেব, তার বইটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এবং এত আপনার গবেষণা লব্ধ একটা বই, গবেষণা করেই তিনি কাজটা করেছেন, যেটা আমাদেরকে কিছুটা আপনার কাজ দেয়। যারা পড়তে চান তারা এসে পাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার কাছে বিশেষ করে মনে হয়, আমি তার সবচেয়ে বড় জিনিসটা কোনটা দেখি, অনেক কাজ করেছেন এই 3.5-4 বছরের মধ্যে। তিনি প্রায় প্রতিটি ক্ষেত্রেই, একটা রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি হাত দিয়েছেন, চেষ্টা করেছেন শুরু করার। কোন বিষয়গুলো সবচাইতে আমার কাছে মনে হয় যেগুলো মৌলিক কাজ করেছেন, প্রথমটি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যে একজন বাংলাদেশি, আমি যে সেপারেট, আমার যে আলাদা আইডেন্টিটি আছে, আমি যে পশ্চিম বাংলার বাঙালি নই, আমি এই ভূখণ্ডের একজন নাগরিক, এবং আমার যে আলাদা একটা সত্তা আছে, এটা তিনি এস্টাবলিশ করেছেন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে তথ্য, সেই তথ্য দিয়ে। আমাকে যে কথা সবচেয়ে বড় কাজ মনে হয় তার। দ্বিতীয় কাজটি হচ্ছে যে তিনি যে কথাটা আমাদের তথ্যমন্ত্রীও বলেছেন, আমাদের হাই শিকদার সাহেব বলেছেন, যে শুধু সেটাই করেনি, যে বিশ্বাসটা তার ছিল যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সবে একমাত্র নয়, কিন্তু এটা একটা নির্ভেজাল নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন, এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। তিনি, আপনি দেখেন, যখন 75 সালের পরে, আপনার সেই ঘটনার পরে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তখন তো বলতে, সমস্ত রাজনৈতিক বলতে আওয়ামী লীগ, আপনার মুসলিম লীগ এবং আরো অনেকগুলো দল ছিল, সমস্ত আপনার ছত্র খান, কে কোথায় আছে নাই, কিন্তু শুরু করলেন গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলো তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন। এবং এটা চেষ্টা করতে কিন্তু আওয়ামী লীগের কাছেও তিনি গেছেন, আওয়ামী লীগকেও দেখেছেন, বলেছেন যে আসলে আমরা একসাথে কাজ করি। আওয়ামী লীগ আসেনি, কিন্তু যারা এসছেন, অর্থাৎ তখন বাংলাদেশ দল, বশির রহমানের ন্যাপ, আমাদের মুসলিম লীগ শাহজির রহমান সাহেবের, ইউনাইটেড পিপুলস পার্টি কাজী জাফর সাহেবের, এদেরকে তিনি একখানে করেছেন। একখানে করে প্রথমে ফ্রন্ট তৈরি করেছেন, তারপরে তিনি ওর মধ্যে থেকে তিনি দল তৈরি করেছেন। প্রথমে জাগো দল, তারপরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছেন। উদ্দেশ্যটা ছিল একটাই, যে গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দেওয়া। রাজনৈতিক দল ছাড়া, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুব কঠিন। সেই কারণে তিনি বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে কথাটা আমি সবসময় বলি। তার ক্যারেক্টারটা কি? লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থী রাজনৈতিক দল। এটা কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয়, বা কোনো গোষ্ঠীভিত্তিক রাজনৈতিক দল নয় এটা। তৃতীয়ত, তিনি বাংলাদেশের অর্থনীতিকে টেনে উপরে তুলতে চেয়েছিলেন। আপনারা মনে করেন যে 74 সালে একটা দুর্ভিক্ষ হয়ে গেল, ভয়াবহ দুর্ভিক্ষ, এবং অমর্ত্য সেন বললেন যে এটা মানুষ সৃষ্টি একটা দুর্ভিক্ষ, অর্থাৎ আওয়ামী লীগের ব্যর্থতার কারণে এই দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আনবিলিভেবল। সেই দুর্ভিক্ষ পীড়িত, এবং নিক্সনের ভাষায় একটা
আপনার বটমলেস বাস্কেট, সেই দেশটাকে তিনি টেনে উপরে তোলার চেষ্টা করলেন। এই কথাগুলো কিন্তু আমরা সব জায়গায় বলি না সেইভাবে। তার তার কৃতিত্বটা কিন্তু এই জায়গাগুলোতে। তিনি মানুষের মধ্যে আশার সঞ্চার করলেন, মাইলের পর মাইল হেঁটেছেন এবং মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আপনার কৃষকের কাছে ঘরের দুর্গেরা গেছেন,